ভ্রমণ এক সাংঘাতিক নেশা, বিশেষ করে আপামর বাঙালির জীবনে। একবার এক অবাঙালি সহকর্মী আমাকে জিজ্ঞাসা করেছিল, तुम लोग इतना क्या घूमते जाते हो, वही तो पहाड़ नहीं तो समुंदर, क्या मिलता है, रुपया बर्बाद। আমি একটু হেসেছিলাম। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর সেই নেশা যেন আরো বেশি করে চেপে ধরেছে আমার। এক জায়গা থেকে ফিরতে না ফিরতেই অন্য আর একটা ভ্রমণের পরিকল্পনা মাথায় আসে। আর মনের মতো সঙ্গী পেলে তো কথাই নেই। বাওয়ালির গাছের পাহাড় মানেই প্রথম মনে আসে কাঞ্চনজঙ্ঘা। যতবারই দেখি তবুও যেন আশ মেটে না। মেঘমুক্ত আকাশ, তুষার শুভ্র এই শায়িত বুদ্ধমূর্তির দর্শন মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। বাকি সবই তখন তুচ্ছ মনে হয়। আমাদের এবারের গন্তব্য ছিল পশ্চিম সিকিমের দুই পরিচিত জায়গা, পেলিং আর কালু। এক রাত কাটিয়ে পদাতিক এক্সপ্রেসে সকাল 10:30 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা গাড়িতে চেপে বসলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি শিলিগুড়ি শহরের ধুলো বালি কাটিয়ে 10 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলল। সেই পরিচিত উচ্ছল তিস্তার বাঁ পাশ ধরে এগিয়ে চললাম আমরা তিস্তা বাজারের দিকে। ওখান থেকেই আমাদের সিকিমের রাস্তা ধরতে হবে। ডান দিকে কালিম্পং চলে গেল, বাঁ দিকে আমরা সিকিমের দিকে ঢুকে গেলাম। আমরা হেঁটে হেঁটে গেছিলাম, বুঝি এখান থেকে তিস্তা বাজার। এই রাস্তা দিয়ে আমাদের সিকিমের দিকে যেতে হবে। এখনও আমরা বেঙ্গল বর্ডারেই আছি। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল, তাই একটু দাঁড়ালাম। এই তেনজিং রেস্টুরেন্ট। কি খাবো আমরা? সামান্য কিছু খেয়ে নিয়ে আমরা এবার রওনা দিলাম। তিস্তা ক্রস করে সিকিমে প্রবেশ করলাম। গাড়ি দাঁড়ালো মেরি চেকপোস্টে সিকিমের পারমিট বানাতে। আমাদের ড্রাইভার বলল, কমার্শিয়াল ট্যাক্সির যদিও বা পয়সা দিয়ে পারমিট বানাতে হয়, প্রাইভেট গাড়ির অবশ্য তা লাগে না সিকিমের এন্ট্রির জন্য। তবে এবারে দেখলাম পেলিং যাওয়ার রাস্তা বেশ খারাপ। মাঝে মাঝে তো বেশ কিছু জায়গায় রাস্তা নেই বললেই চলে। কিছুক্ষণের মধ্যে আমরা নামচি যাওয়ার রাস্তা ছেড়ে বাম দিকে রঙ্গিত নদীর ওপর কেবল ব্রিজ পার করে গেজিং শহরের দিকে চলতে থাকলাম। মেলি থেকে জোরথাং হয়ে একে একে লেকশিপ গেজিং পার হয়ে আমাদের পেলিং পৌঁছতে সন্ধে হয়ে গেল।
আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, হোটেল প্যারাজম। এটা মিডল পেলিংয়ে, তবে আমাদের রুম থেকেই দূরের পাহাড়ের দৃশ্য দেখার কোনো বাধা ছিল না। সারাদিনের পরিশ্রান্ত শরীর একটু বিশ্রাম চাইছিল। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে আমরা কম্বলের তলায় ঢুকে পড়লাম। পরদিন ঘুম ভাঙল একটু দেরিতে, পাখির কিচিরমিচির শব্দে। জানলার পর্দা সরিয়ে দিতেই সামনে ভেসে উঠল সেই অপূর্ব দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি। পূব আকাশে অল্প অল্প লাল আলো ফুটছে, আর সোনালি আলোর ছটা লাগছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এই দৃশ্য। তার উপর আবার ঘরে বসে বসে এই দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হবে, একবারেই ভাবিনি। আঁশ মিটিয়ে দেখতে থাকলাম এই শায়িত বুদ্ধের রূপ, আর ক্যামেরা বন্দি করতে থাকলাম। বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার পর মনটা একটু চা চা করছিল বটে। ভাবতে ভাবতেই দেখি হোটেলের ছেলেটি গরম গরম চা আর বিস্কুট নিয়ে হাজির আমাদের ঘরের দরজায়। চা খেতে খেতে গল্প আরো জমে উঠল। কাঞ্চনজঙ্ঘা রূপে মোহময় হয়ে আরো বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম। মনে পড়ে গেল আমাদের ড্রাইভার ভাই কাল বলে দিয়েছেন আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। পেলিংয়ে এর আশেপাশে বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখতে সময় লাগবে, তাই আর দেরি না করে আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। আমাদের ড্রাইভার সাহেব আর গাড়ি हेलो কি না हाँ रवि जी রবি পেলিং পশ্চিম সিকিমের একটি ছোট্ট শহর। সারা পেলিং শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান দ্রষ্টব্য স্থান। আমাদের প্রথম গন্তব্য পেলিং এর অন্যতম আকর্ষণ স্কাই ওয়াক, আর তার পাশে অবস্থিত 135 ফুট উঁচু চেন রেজিং এর মূর্তি। আমরা পুরনো হেলিপ্যাড গ্রাউন্ডকে ডান দিকে রেখে পাহাড়ের উপরে উঠতে থাকলাম। 100 টাকা প্রতিজনের টিকিট কেটে ঢুকে পড়লাম স্কাই ওয়াক করার জন্য, আর ওই 135 ফুট উঁচু চেন রেজিং এর মূর্তিকে কাছ থেকে দেখার জন্য। এটা স্কাই ওয়াক নাকি? हाँ इसका वो के ऊपर का स्टेचू है 100 रुपीज टिकट लेता है दोनों का
50-50 करके, लेकिन 100 रुपीज़ ही लेता है। 2 पॉइंट है यहाँ, नीचे का इसका वो बना दिया है, ऊपर में स्टेचू बना दिया है। এই যে জুতো খুলতে হবে এখানে। ক্যাটওয়াক করা উচিত ছিল না তাও। পুরো জায়গাটা ঘুরে দেখতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। চারিদিকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, বিশাল চেন রেজিংয়ের মূর্তি আর স্কাইওয়াকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত রোমাঞ্চ হচ্ছিল। এই স্কাইওয়াকটি ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক এবং এর সূচনা হয় 2018 সালে। নিচের দিকে তাকালে তিস্তা আর রঙ্গিত নদীর বহমান ছবি লক্ষ্য করা যায়। তবে উচ্চতাজনিত ভয় থাকলে এই স্কাইওয়াকের মধ্যে দিয়ে হাঁটতে না যাওয়াই ভালো। এই চেন রেজিং হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবতা। তাকে করুণার অবতারও বলা হয়। তার অন্য নাম হলো অবলোকিতেশ্বর। তার প্রিয় মন্ত্র হলো ওম মণিপাদ্মে হোম, যা ওখানকার সাউন্ড সিস্টেমে বাজছিল। তবে পর্যটকদের কোলাহলে সেই শব্দ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে পড়েছি ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। हम लोग अभी क्या क्या देखने जा रहा है? रिम्बी वाटरफॉल्स को पहले दराब वैली, उसके बाद में रिम्बी वाटरफॉल्स, देन रिम्बी ऑरेंज गार्डन एंड रिवर,
ऑरेंज गार्डन उसके बाद में खिचीबेरी लेक और कंचनजंगा वाटरफॉल्स। यस ये दराब चेक पोस्ट है, ये दराब वैली है, ये नीचे नीचे ओ। गांव है, ये दाराब वैली व्यू। রাস্তায় যেতে যেতেই আমাদের দেখা মিলল এক অসামান্য সুন্দর ভ্যালির দৃশ্য। নাম দারাব ভ্যালি। চেরি গাছ আর সবুজ পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এলাম আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলস বেলুন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের ঢালে পাথরের মধ্যে দিয়ে নেমে আসা এই জলপ্রপাত এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমরা কিছুক্ষণ ধরে সেই দৃশ্য উপভোগ করলাম আর ক্যামেরাবন্দি করলাম। রিম্বি জলপ্রপাতের সামনে কিছুটা সময় কাটিয়ে আমরা ওই রাস্তা ধরে এগিয়ে চলি। একটু পরেই রাস্তাটা ডান দিকে বাঁকিয়ে পাহাড়ের অন্য দিকটায় চলে এলো আর রিম্বি নদীকে সাথে নিয়ে চলতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন। होम स्टे कहाँ पे है? यही वाला। পাহাড়ের ঢালে কমলালেবুর বাগান আর তার মধ্যে দিয়ে পায়ে চলার বাঁধানো রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা রিম্বি নদীর কাছে পৌঁছে গেলাম। যদিও নদীর ধারটা বাঁশ আর দড়ি দিয়ে ঘেরা রয়েছে, তবুও পাথরের ওপর দিয়ে গিয়ে নদীর উদ্দাম বয়ে চলার দৃশ্য দেখতে কোনো অসুবিধা হল না। এটা সিরাপের মতো খেতে। দেখাও কিরকম খেতে। ওটা এটা 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 অরেঞ্জ জুসের মতো ভালো খেতে। এই দেখুন না ওকে সাথে ধরে ছবিটা আসছে না আরে মুখের সামনে এসে দেখাচ্ছে ঠিক আছে। আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য খেচিপাড়ি লেক বা খেচিউপাড়লি লেক। টিকিট কেটে ঢুকতেই প্রথমেই বাঁদিকে দেখতে পেলাম একটা বাঁধানো জলাশয়ের মধ্যে প্রচুর মাছ ঘোরাফেরা করছে। সবাই তাদের আটা বা সোয়াবিন জাতীয় ছোট ছোট গুলি খাওয়াচ্ছে। বেশ মজাই লাগছিল দেখতে। আমরা স্থানীয় দোকান থেকে মাছের খাবার কিনে ওদের দিকে ছুটতে লাগলাম আর ওরা সবাই ঝাঁপিয়ে পড়ে সেগুলো খেতে লাগলো। Lighten up, take me on your
sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry. কিছুটা সময় কাটিয়ে সামনের বাঁধানো রাস্তা ধরে হেঁটে গেলাম। রাস্তার ধারে অনেক লাল, হলুদ, নীল, সাদা পতাকা লাগানো আছে। তারই মধ্যে বাঁদিকে পরিষ্কার জলের এই লেকের দৃশ্য চোখে পড়ল। অনেকেই বলেন যে এই লেকের জলে কোনো পাতা পড়লেই তা পাখিরা মুখে করে তুলে নিয়ে যায়, তাই এর জল এত পরিষ্কার। আমরা আরো কিছুটা সময় এগিয়ে গিয়ে বাঁধানো পথে শেষে পাহাড়ি রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলাম। বাঁদিকে লেক আর পিছনে ঘন সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য দেখে আমরা ফিরে এলাম আমাদের গাড়ি। If you think I'm never slipping, maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. If things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me. I'll never forget your time. গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্যে, কাঞ্চনজঙ্ঘা ফলস। কিছুটা পাহাড়ি খারাপ রাস্তা ধরে এগিয়ে আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলসের প্রবেশ মুখে। দুদিকে দোকানের মধ্যে দিয়ে একটু সরু রাস্তা ধরে এগিয়ে গিয়ে চোখে পড়ল এই ফলসের প্রথম ধারাটা। এখানেও টিকিটের ব্যবস্থা। কত করে টিকিট? হ্যাঁ, 20 টাকা। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, আর একটা স্ট্রিম এদিক থেকে পড়ছে, সেটা দেখার জন্য এদিকে আসতে হবে। সত্যি খুব ভালো, দারুণ সুন্দর। ওরে বাপরে, এরকম একটা কাঠের সিঁড়ি বানানো আছে বাঁশ দিয়ে। বাহ, খুবই সুন্দর। খাও। সারাদিন ঘুরতে ঘুরতে আমরা লাঞ্চের কথা প্রায় ভুলেই গেছিলাম। ফলস থেকে ফেরার পথে
গরম গরম মোমো খেয়ে কিছুটা উদয়পূর্তি হোক। হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে এলো। सब कल 8 बजे ये 7 बजे ঠিক আছে। কাল আমরা যাব পশ্চিম সিকিমের আরও এক দর্শনীয় স্থান, রাবাংলার বুদ্ধ মূর্তি, টেমিটি গার্ডেন আর নামচির চারধাম। পরবর্তী ভিডিওতে তার বিস্তারিত বিবরণ নিয়ে ফিরছি।